আহসানু আমালা। আল্লাহু আকবার কোন চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন, ও বিশ্বাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের প্রভু, তোমাদেরকে বলছি তোমরা শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দান করেছি। মুসলমান আওয়াজ করে বলেন, আপনার মরণ জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেবেন কে? সেই রব ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দিয়েছি, অনর্থক নয়, এমনি এমনি নয়। এই জন্য আমি আল্লাহ তোমাদের বানাই নাই। তোমরা যেখানে খুশি সেখানে যাবে, এই জন্য আল্লাহ বানাই নাই। তোমাদের যেটা মন চাইবে সেইটা খাবে, এই জন্য আমি আল্লাহ বানাই নাই। তোমাদের যা ইচ্ছা তাই করবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। আল্লাহ বলতেছে, অনর্থক এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সৎ আমল, ভালো কাজ তোমাদের মধ্যে কতটা আছে, পৃথিবীতে ইচ্ছা মতন করছো, এসব কিছুর পরীক্ষা আমি আল্লাহ তোমাদের থেকে নেব। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন। হুজুর, আমরা জীবনে অনেকবার পরীক্ষা দিয়েছি, পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে আমাদের মধ্যে আমরা কেউ ডাক্তার হয়েছি, পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে আমাদের মধ্যে আমরা কেউ মাস্টার হয়েছি, পৃথিবীর জমিনে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের মধ্যে আমরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হয়েছি। হুজুর, জীবনে বহুবার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা সম্পর্কে জানা আছে। আর না হয় একবার আল্লাহর দরবারে পরীক্ষা দেব, আমাদের কোনো রকমের সমস্যা হবে না। আল্লাহর দরবারে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের নেওয়া রয়েছে। ও বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও আসামের মুসলমান ভাইয়েরা, একটু পর্দার মারা কান খাড়া করে শুনে রাখেন। ও পদ্মানাসী মা বোন, পৃথিবীর জমিনে, পৃথিবীর শিক্ষা কেন্দ্রে আপনি পরীক্ষা দিয়েছেন। বন্ধু, পৃথিবীর শিক্ষা কেন্দ্রের সঙ্গে কম্পেয়ার করেন। আল্লাহ দরবারে পরীক্ষা দেওয়া আর পৃথিবীর শিক্ষা কেন্দ্রের পরীক্ষা দেওয়া, ও মুসলমান, দুইটাকে কম্পেয়ার করেন, মিলাইয়া দেখেন, দুইটা পরীক্ষা কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেদিন পরীক্ষা দেবেন আর পৃথিবীর জমিনে যে পরীক্ষাগুলো আপনি দিয়েছেন, এই দুইটা পরীক্ষার ভিতরে আসমান আর জমিন ফারাক রয়েছে। বন্ধু, উদাহরণস্বরূপ আপনাকে বোঝাতে চাইছি, পৃথিবীর পরীক্ষা কেন্দ্রে যদি আপনি পরীক্ষা দিয়েছেন, মনে করেন আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, কোনো কারণবশত যদি আপনি ফেল করে যান, দ্বিতীয়বার আপনার সুযোগ দেওয়া হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয়বার যদি আপনি ফেল করেন, তৃতীয়বার আপনার সুযোগ দেওয়া হয়। তৃতীয়বার যদি আপনি ফেল করেন, চতুর্থবার আপনার সুযোগ দেওয়া হয়। চতুর্থবার যদি আপনি ফেল করেন, পঞ্চমবার আপনার সুযোগ দেওয়া হয়। এমনি ভাবে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে যতবার আপনি ফেল করবেন, ততবারই আপনার সুযোগ দেওয়া হয়। মুসলমান মনে রাখবেন, স্রষ্টার দরবারে যেদিন আপনার পরীক্ষা দেওয়া লাগবে, সেদিন যদি আপনি একটা বার ফেল করে যান, দ্বিতীয়বার কি আপনার সুযোগ মিলবে? বন্ধু, আওয়াজ দিয়ে বলেন, মিলবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হারসিংবাড়ি এলাকার মুসলমানগুলোকে ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি, তোমরা একটা বার পরীক্ষায় ফেল করেছো, আর একবার সুযোগ দিচ্ছি, পরীক্ষা দাও। বলবেন নাকি? হ্যাঁ, বলবেন না? তাহলে পরীক্ষা পরীক্ষা আপনি পৃথিবীর জমিনে দিয়েছেন। এই পৃথিবীর জমিনের পরীক্ষা কেন্দ্র আর আল্লাহর দরবারে পরীক্ষা কেন্দ্র দুইটা কি এক? তাহলে পৃথিবীর জমিন থেকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কার দরবারে পরীক্ষা দেওয়ার জন্য? আল্লাহর দরবারে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, পৃথিবীতে পরীক্ষা দেওয়ার সময় আমরা তার আগেই ক্লাস টিচার যারা থাকে বা টিউশন মাস্টার যারা থাকে তাদের কাছ থেকে সাজেশন নেই, তাহলে আল্লাহর দরবারে পরীক্ষা দেব, সাজেশন দেবেন কি? প্রশ্ন হয় কি হয় না? ভাইরা আমার,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে সোনার জবানি হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবী আমার तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাকলেন, অবিশ্বাসী ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কেবল আমাকে তোমাদের নবী করে পাঠাই নাই, আল্লাহ আমাকে তোমাদের শিক্ষক রূপেও পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে নবী রাহমাতাল লিল আলামিন আপনার আমার শিক্ষক, সেই শিক্ষক রাহমাতাল লিল আলামিনের ছাত্র আপনি। এখন বুকে হাত দিয়ে বলেন, যারা রাহমাতাল লিল আলামিনের ছাত্র হবে তারা কি পরীক্ষায় ফেল করবে? পরীক্ষায় পাস করবে। সবাই রাহমাতাল লিল আলামিনের ছাত্র তো নাকি? কথা কন না কেন? সবাই তো। এবারে কিন্তু মেলাতে হবে, দেখে যাবেন না ভাই, আমার তো সময় শেষ হয়ে গেছে। 11টা বেজে গেল। এই সমস্ত প্রথা চেঞ্জ করা লাগবে, এই সমস্ত সিস্টেম গুলো পাল্টানো লাগবে। রাত 2টা পর্যন্ত মাহফিল শুনে মানুষ আরামে ঘুমাবে, ফজরের নামাজ থাকবে না, তার হিসাব কে কর্তৃপক্ষ দেবেন? মাহফিল কমিটি আপনারা এই দায়িত্ব নেবেন যে যত মানুষ আছে ফজরের নামাজ না হলে তাই দায়িত্ব আপনারা নেবেন? বলেন তো দেখি। আমি আব্দুর রহমান তো নেব না, আমি আব্দুর রহমান আলোচনা করব ভাড়াটিয়া হিসাবে এসেছি, ভাড়াই নিয়েছেন আমাদের। যা বর্তমান চলছে ভাই, দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছি, আজকের আমাদের মতন আলেমগুলোকে ভাড়া করে নিচ্ছে সাধারণ মানুষ। 20,000 30,000 চুক্তি করে যা ইচ্ছা তাই করছে কর্তৃপক্ষ। তোমাকে ভাড়া করে নিচ্ছে, যখন বলবো তখন যেতে হবে। হাই রে কপাল, এখন ভাড়াটিয়া হুজুর যা বলবে তাই। কথা বোঝেন না? বেয়াদবি মাফ করবেন ভাই, কোরআন কিন্তু ভাড়ার জন্য এই কোরআন নাজিল হয় নাই পৃথিবীতে। এই কোরআন ভাড়া খাটার জন্য পৃথিবীতে নাজিল হয় নাই। ইসলাম ভাড়া খাটার জন্য পৃথিবীর জমিনে আসে নাই। রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে এসেছিলেন আপনার আমাকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আর আজকের আমার মতন মৌলবী আপনাকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। ভেবে দেখেছেন একবারও? একবারও কি এটাকে মস্তকে কাজে লাগিয়েছেন? আমার মতন মৌলবী আপনাকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। আর রাহমাতাল লিল আলামিন 1,500 বছর পূর্বে নিজের শরীরের রক্ত ঝরিয়েছেন আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আজকে আমি দাবি করি তার উত্তরসূরি, তার উত্তরসূরি দাবি করি। আমার ভিতরে কি আছে? আমার কাজের সঙ্গে রাহমাতাল লিল আলামিনের কাজের কি মিল আছে? দুঃখ হয়, কষ্ট হয়, আফসোস হয়, বলতে পারি না। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। আজকে আপনারা সবাই বললেন আমরা রাহমাতাল লিল আলামিনের ছাত্র, আমরা পরীক্ষায় পাশ করব। একটুখানি শুনবেন রাহমাতাল লিল আলামিন কাদেরকে ছাত্র বলেছেন? ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন। নবী আমার হযরত আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যেদিন সমবেত হবে, হযরত আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর এবং তাদের উম্মাহ যখন একত্রিত হয়ে যাবে, আয়েশা রে, সেদিনে তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মত গুলোকে দূর থেকে দেখে দেখে চিনে নিতে পারবো। হযরত আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতকে কেমনে আপনি চিনতে পারবেন যেখানে কোটি 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 মানুষ একত্রিত থাকবে? হুজুর, সেদিনে আপনার উম্মত বুঝি আলাদা চেহারায় হয়ে যাবে। আমার নবী ডাকলেন, ও আয়েশা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের চেহারা উজ্জ্বলতা দেখে আমি নবী দূর থেকে চিনে নিতে পারবো।
আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতের চেহারা আল্লাহ বুঝি আলাদা বানায়া দিবে, যে আপনি আপনার উম্মতের চেহারার উজ্জ্বলতা দেখে চিনতে পারবেন। আমার নবী ডাক দেয়া বলতেছেন, আয়েশা রে, হাসরের ময়দানে আমার উম্মতকে কেমনে আমি চিনবো, তুমি একটুখানি শোনো। ও আয়েশা, খোলা ময়দানে 100 ঘোড়া যদি একত্রিত রাখা হয় আর তোমাকে ডাক দিয়ে বলা হয়, আয়েশা ওই ঘোড়াগুলোকে গণতি করো, আয়েশা বলো বলো তুমি কি ঘোড়াগুলো গণতি করতে পারবে? উম্মুল মুমিনিন হযরত আয়েশা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, 100 ঘোড়া একত্রিত রাখা হবে আর আপনি আমাকে অর্ডার দেবেন ঘোড়াগুলো গণতি করতে। হুজুর আমি সহজেই ঘোড়াগুলো গণতি করে নিতে পারবো। হযরত আয়েশাকে ডাক দিয়ে আমার নবী বলতেছেন, আয়েশা ওই 100 ঘোড়ার ভিতরে 99টা ঘোড়া যদি লাল হয় আর একটা ঘোড়া যদি সাদা হয়, আয়েশা বলো বলো তুমি কি দূর থেকে সাদা ঘোড়াটাকে চিনতে পারবে? হযরত আয়েশা মুচকি হাসি দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 100 ঘোড়ার মধ্যে 99টা যদি লাল হয় আর একটা সাদা ঘোড়া, 99টা ঘোড়ার যেখানেই থাকুক না কেন, ওই সাদা ঘোড়ার চেহারা দেখে, সাদা ঘোড়ার কালার দেখে আমি আয়েশা দূর থেকে চিনে নিতে পারবো। আমার নবী হযরত আয়েশাকে ডাক দিচ্ছেন, আয়েশা যেমনি ভাবে 99টা লাল ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া থাকার সুবাদে তুমি সাদা ঘোড়াটাকে চিনে নিতে পারছো, আয়েশা শোনো, হাসরের ময়দানে কোটি 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 মানুষের ভিতরে আমার উম্মত যেখানেই থাকুক না কেন, আমি নবী আমার উম্মতের চেহারা দেখে চিনে নিতে পারবো। হযরত আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের চেহারা কিয়ামতের দিবসে হাসরের ময়দানে কেমন হবে একটুখানি বর্ণনা দেন। আমার নবী ডাক দেয়া বলতেছেন, আয়েশা শোনো, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, ও মুসলমান ভুল বুঝবেন না, আমি আপনাকে ছোট করছি না, আমি আপনাকে কটাক্ষ করছি না, শুধু আপনাকে বোঝানোর লক্ষ্যে হাদিসের বর্ণনা দিচ্ছি। আমার নবী বর্ণনা দিচ্ছেন, আয়েশা রে, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, ও আয়েশা আমাকে যারা নবী বলে বিশ্বাস করবে, আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, ও আয়েশা পৃথিবীর জমিনে আমাকে যারা নবী বলে বিশ্বাস করে নেবে, অর্থাৎ তারা কোরআনের বিধান মেনে নেবে, আয়েশা রে ওই কোরআনের বিধান মানতে, আমার আনুগত্য স্বীকার করতে তারা প্রথমত 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আয়েশা রে আমার যারা উম্মত হবে, ও আয়েশা পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ তারা কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ তারা পাবন্দির সহিত আদায় করবে। আয়েশা রে এই নামাজ আদায়ের পূর্বে তারা কোরআনের বিধান ফলো করবে, তারা কোরআনের বিধান ফলো করবে। কোরআনের কোন বিধান? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ইমানদারগুলোকে ডাক দেন, ও বিশ্বাসী বান্দাবান্দি, ও ঈমানওয়ালা বান্দাবান্দি, আমি তোমাদের রব তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, তোমরা শোনো। ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণাই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মোছা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি ধৌত করে নেবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী হযরত আয়েশার কাছে বর্ণনা দিচ্ছেন, আয়েশা আমার যারা উম্মত হবে পৃথিবীর জমিনে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজের পূর্বে কোরআনের বিধান মোতাবেক
তারা তাদের মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মোছা করবে, অর্থাৎ তারা ওযু বানাবে। ও আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সমস্ত উম্মতি নামাজের জন্য ওযু বানায়, নামাজের জন্য ওযু বানিয়ে মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে হাসরের ময়দানে তাদের ওই চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মত তো তাদের কথা বলেছেন, তাদেরকেই তো নবী উম্মত ঘোষণা দিয়েছেন। হাসরের ময়দানে যাদের কামান নবী চিনে নিতে পারবেন, যাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানিয়ে দেবেন। ও বন্ধু, আজকে আপনি কলিকাতার বক্তা দাওয়াত করেছেন, কলিকাতার বক্তা আপনার কাছে সুন্দরভাবে সুর টান দিয়ে ওয়াজ করতেছেন, সারাটা রাত বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনার ভিতরে নামাজ নাই, আপনাকে কি আমার নবী চিনতে পারবে? কথা বলেন না কেন? আপনার ভিতরে নামাজ আছে বছরে 2 বার, আপনার ভিতরে নামাজ আছে সপ্তাহে একবার। ও মুসলমান, সপ্তাহে একবার জুমার দিনে নামাজ পড়ে নবীর উম্মত হওয়া যায় না। বছরে 2 বার ঈদের মাঠে নামাজ পড়ে নবীর উম্মত হওয়া যায় না। নবীর উম্মত যদি আপনাকে হতে হয়, নবীর ছাত্র যদি আপনাকে হতে হয়, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে কায়েম করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আপনাকে আদায় করা লাগবে। যদি আপনি পারেন তবেই আপনি হবেন নবীর ছাত্র। সুবহানাল্লাহ। অত সহজ নয় মিয়া। নবীর ছাত্র সবাই পাস করবে, সে তো সবাই জানে। কেন পৃথিবীতে নবীর থেকে ভালো শিক্ষক আর কেউ নাই? আছে? আসবে? আসবেও না, আসেও নাই। তাহলে নবী যদি সব থেকে ভালো শিক্ষক বিশ্বাস করেন, ভাই আদর্শবান শিক্ষকের ছাত্ররা কোনোদিন ফেল করে? করে। আপনারা বলতেছেন না, আমি বলছি হ্যাঁ। আপনাদের এই এলাকায় এইচএস স্কুল আছে কোথায়? সিনেমারি? হ্যাঁ, কুকুরমারা। যাই হোক, এখন ওখানকার এইচএস স্কুলের যিনি হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক নিঃসন্দেহে ভালো মানুষ। এক্সাম্পল, উদাহরণ, কিছু মনে করবেন না। এখন ক্লাস 12-এর একটা ছেলে, যারা এইচএস দেয়, 12 যারা পড়ে, এরা দেখবেন একটু ব্যাচেলার বেশি হয়, একটু বড় হয়েছে তো, আর কদিন পরে কলেজে যাবে, যার জন্য একটু ব্যাচেলার হয়। ক্লাস 12-এর একটা ছেলে মনে করেন ক্লাসের ভিতরে সিগারেট টান দিচ্ছে। হেডমাস্টার দেখতে পেয়ে ছেলেটাকে একটা থাপ্পড় মেরেছে। হেডমাস্টার কি ওই ছেলেটার ভালোর জন্য মেরেছেন না খারাপের জন্য? হ্যাঁ, ভালোর জন্য। এখন ওই ছেলেটা যদি ওই ভালো দিকটা না নিয়ে, হেডমাস্টার যে ক্লাস ভর্তি ছেলে মেয়ের সম্মুখে তাকে থাপ্পড় দিয়েছে, এর বদলা নেওয়ার জন্য রাস্তার পাশে একটা আদলা ইট বা ছোট একটা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, এ ছেলে কি জীবনে উন্নতি করতে পারবে? ভালো করে বোঝেন। হেডমাস্টার মহাশয় নিঃসন্দেহে ভালো মানুষ, তিনি ছাত্রের ভালোর জন্য একটা থাপ্পড় দিয়েছেন যাতে ছাত্রটা বেয়াদব না হয়। সেই ছাত্র যদি রাস্তার পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে হেডমাস্টারকে পাল্টা আঘাত দেওয়ার জন্য, এ ছাত্র জীবনে কোনোদিন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে? হ্যাঁ, পারবে না। এটা যদি আপনারা এই বিশ্বাস করে থাকেন, এখন বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে আদর্শবান শিক্ষক, তার থেকে ভালো শিক্ষক পৃথিবীর জমিনে কেউ নাই। সেই শিক্ষক আপনাকে নিষেধ করেছেন মদ খেও না, সেই শিক্ষক আপনাকে নিষেধ করেছেন জুয়া খেলো না, সেই শিক্ষক আপনাকে নিষেধ করেছেন জেনা ব্যভিচারে লিপ্ত হও না, সেই শিক্ষক আপনাকে নিষেধ করেছেন নামাজ ছেড়ো না, সেই শিক্ষক আপনাকে নিষেধ করেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলো না। আপনি কয়টা ত্যাগ করেছেন? কথা বোঝাতে পারছি? এ ভাই, ওয়াজ বোঝাতে পারছি আপনাদেরকে? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আজকের শুধু শিক্ষকের দোহাই দিয়ে, নবীর উম্মতের দোহাই দিয়ে ওয়াজের মাহফিলে দরুদ পাঠ করে নবীর উম্মত হওয়া যায় না। রবিউল আউয়াল মাস আসলে
কত কিছু তাজিয়া বার করে নবীর উম্মত হওয়া যায় না, নবীর নামে মিটিং মিছিল করে নবীর উম্মত হওয়া যায় না। ও বন্ধু, নবীর উম্মত যদি আপনাকে হতে হয়, অবশ্যই নবীর আদর্শের অনুসারী আপনার হওয়া লাগবে। আপনি কি একটা পারও দেখেছেন আমার নবীর আদর্শ কেমন ছিল? বন্ধুরা ভুল বুঝবেন না, বলতে বলতে অনেক দূর আগিয়ে এসেছি। আজকে আমি আপনাকে সাবজেক্ট বোঝাতে চাই, এই পৃথিবীর জমিনটা আপনার জন্য আমার জন্য পাঠশালা, শিক্ষা কেন্দ্র। এখান থেকে আপনাকে সাজেশন নেওয়া লাগবে। কেন শুরুতেই আপনাকে বলেছি আল্লাহর দরবারে পরীক্ষা আমাকে দেওয়া লাগবে। ও বন্ধু, আজকে আপনাকে কোরআন থেকে কিছু সাজেশন দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা নাযিল করেছেন, যেটাকে 30টা পারার ভিতরে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে তাম পৃথিবীর মানুষগুলোকে বারবার কিছু নির্দেশনামূলক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঈমানদার মুসলমান দিকের সম্পর্কে বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা দিয়েছেন। ও বন্ধু, আমি আপনাকে কিছু সাজেশন কোরআন থেকে দিয়ে যাব। ব্যথা নেবেন না, মনে কষ্ট পাবেন না। আমি আপনাকে নির্দিষ্ট করে বলছি না, যদি আপনার ভিতরে সেই সমস্ত খারাপিগুলো থাকে, এই মাজলিসে বসে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। আর যদি আপনি আপনার নিজেকে বড় মনে করেন, কোটি টাকার মালিক মনে করেন, নিজের অহংকার তাকব্বুরি দেখান, বন্ধু মনে রাখবেন আমার পূর্বের বক্তা আলোচনা করতেছিলেন, ফেরাউন তো অনেক সম্পদের মালিক ছিল। ফেরাউন নিজেকে তো আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল। সেই ফেরাউনের মৃত্যু আমার আল্লাহ নদী সমুদ্রের পানিতে হাবুডুবু খাইয়ে মরেছে। বন্ধুরা ভুল বুঝবেন না, আজকে আপনার অনেক টাকা আছে, টাকার গরম দেখিয়ে যদি আপনি কোরআনের এই কথাগুলোকে অ্যাভয়েড করে দেন, কোরআনের কথাগুলোকে ছেড়ে দেন, মনে রাখবেন আপনার একটা দিন আসবে ফেরাউনের মতো আপনাকেও হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই, হওয়া লাগবে আপনাকেও। আর যদি খালেস অন্তরে কোরআনের কথাগুলোকে দিলে গেঁথে নেন, ফেরাউনের থেকেও বড় অপরাধীদেরকেও আল্লাহ মাফ করেছেন, সমস্যা নাই, প্রমাণ আছে। প্রত্যেকটা রেফারেন্স দিয়ে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? থাকবেন তো? কত সময় থাকবেন? 12টা পর্যন্ত। 11টা 15 হয়েছে, 12টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, তাই তো নাকি? এই 12টার মধ্যে যতটুকু আলোচনা দেব, এই আলোচনাটাই সারা রাতের আলোচনার সমান হবে ইনশাআল্লাহ। আমি ভূমিকা নিয়ে 8 ঘন্টা সময় নষ্ট করি না, সরাসরি মূল আলোচনায় এসেছি। যতটুকু আলোচনা করব পূর্ণাঙ্গ কোরআন হাদিসের ভিতর থেকে, তবে একটু মস্তিষ্কে মাথায় ঢোকানোর চেষ্টা করবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? আসেন ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, সাজেশন দেব কোথা থেকে? কোরআন থেকে। কি সাজেশন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পারা নাম্বার 19, সূরার নাম সূরায়ে ফুরকান, কত সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, এই টিপসগুলো তোমরা গ্রহণ করো, এই সাজেশন মোতাবেক তোমরা তোমাদের জীবন পরিচালনা করো, তাহলে তোমরা আমি আল্লাহ আমার দরবারে পরীক্ষায় পাস করে যাবে। আল্লাহর দরবারে পরীক্ষায় পাস করতে গেলে এই টিপসগুলো আপনাকে আমাকে অবশ্যই নেওয়া লাগবে। আবার ভাববেন না যে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় জেরক্সের দোকানে যে মাইক্রো করে রাখেন না পকেটে, এইগুলো মনে করবেন যে মাইক্রো করে রাখবো না। আল্লাহর দরবারে মাইক্রো চলবে? কথা বল না কেন? মাইক্রো চলবে আল্লাহর দরবারে? পৃথিবীর শিক্ষা কেন্দ্রে মাইক্রো চলে, কিন্তু আল্লাহর দরবারে মাইক্রো চলবে না। অতএব যা কিছু মাইক্রো করতে হবে কোথায়? হৃদয়ে, অন্তরে। মনে থাকবে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 19, সূরার নাম সূরায়ে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দেয়া বলতেছেন, বিশ্ববাসী আমি তোমাদের রব, তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল
জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। কোন চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের রব, আমার প্রকৃত বান্দা হবে তারা, ইবাদুর রহমান, দয়াবানের বান্দা হবে তারা, আমি আল্লাহ আমার মনোনীত হবে তারা, আমি আল্লাহ আমার দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমি আল্লাহ আমার জমিনে বিনয়ের সঙ্গে চলবে, আমি আল্লাহ আমার জমিনে বিনয়ের সঙ্গে চলাফেরা করবে, তারাই হবে আমি আল্লাহ আমার দরবারে মনোনীত। মুসলমান বন্ধু আমার ভুল বুঝবেন না। আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর জমিনে বিনয়ের সঙ্গে চলা বলতে কি বোঝায়? আমরা তো ঠিক বুঝতে পারছি না। আল্লাহর জমিনে হাঁটার কি কোনো পদ্ধতি আছে? চলার কি কোনো পদ্ধতি আছে? ও বন্ধু, মুফাসসিরে কেরাম এর তাফসীর করেছেন বিস্তারিতভাবে। মুফাসসিরে কেরাম বর্ণনা দেন, বিশ্ববাসী মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন আল্লাহর জমিনে বিনয়ের সঙ্গে চলতে হবে, বিনয়ের সঙ্গে চলা বলতে এটা নয় যে আপনি রাস্তা দিয়ে মাথা নিচু করে চলবেন, না মুসলমান, এর নাম বিনয় নয়। বিনয়ের সঙ্গে চলা বলতে মুফাসসিরে কেরাম বর্ণনা দেন, একজন পূর্ণাঙ্গ মুমিন যখন রাস্তা দিয়ে চলবে, ওই পূর্ণাঙ্গ মুমিনটা রাস্তা দিয়ে চলার সময় তার চতুর্দিকে খেয়াল থাকবে। ও যুবক ভাইরা, ব্যাখ্যা ভুল বুঝতে হবে না। হয়তো কাল সকালে আপনারা বলবেন, কলিকাতার হুজুর আমাদেরকে বলে গিয়েছেন পূর্ণাঙ্গ মুমিনের ভূমিকা। আল্লাহর দরবারে পরীক্ষায় পাস করতে গেলে রাস্তা দিয়ে চলার সময় চতুর্দিকে তাকায় তাকায় দেখতে হবে কোন দিকে কোন সুন্দরী টু দিচ্ছে। যুবক ভাই আমার ভুল বুঝবে না, এই সুন্দরী দেখার জন্য আমি তোমাকে বলতেছি না। আজকের সমাজের যুবকেরা এমনই হয়েছে, রাস্তায় যখনই চলে চতুর্দিকে তাকায় দেখে কোন দিকে কোন সুন্দরী আছে, সেই সুন্দরীর দিকে তাকায়, নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, জাহান্নামের খোরাক হয়ে যায়। ও ভাই, জোড়হাত করে বলে যায়, ভুল বোঝো না। মুফাসসিরে কেরাম বর্ণনা দেন, পূর্ণাঙ্গ ঈমানদার যখন রাস্তা দিয়ে চলবে, রাস্তার চতুর্দিকে তাকায় দেখবে, চতুর্দিকে খেয়াল করবে কোন দিকে কোন মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে, কোন মানুষ ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, কোন মানুষ ক্ষুধার কারণে ভোকার জন্য চিৎকার করতেছে। পূর্ণাঙ্গ মুমিন যখন রাস্তায় চলে, এই চতুর্দিকের খেয়াল তার থাকবে। যে মানুষটা অসহায় অবস্থায় থাকে, পূর্ণাঙ্গ মুমিন সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষের সহযোগিতার জন্য হাত বাড়ায়া দিবে। আমার আল্লাহ এই জন্যই ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমি আল্লাহ আমার জমিনে বিনয়ের সঙ্গে চলবে, তারাই হবে আমি আল্লাহ আমার মনোনীত বান্দা। ও মুসলমান, এখানেই শেষ নয়। আমার আল্লাহ তারপরে বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দিলেন, ও বিশ্বাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের মালিক বলছি, তোমরা শোনো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, তারাই হবে আমি আল্লাহ আমার দরবারে মনোনীত যখন তাদের কাছে অজ্ঞ মানুষ জানতে চাইবে। কোন মূর্খ মানুষ যে কিছুই বোঝে না দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছুই বোঝে না, আল্লাহর জাত সম্পর্কে কিছুই জানে না, আল্লাহর সিফাত সম্পর্কে কিছুই জানে না, আল্লাহর কুদরত সম্পর্কে কিছুই জানে না, আল্লাহ বলতেছেন যখন এই অজ্ঞ মানুষটা একজন জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করবে, পূর্ণাঙ্গ মুমিন হবে তখন সেই মুমিনের কাছে যখন ওই অজ্ঞ মানুষটা জানতে চাইবে আল্লাহ সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর সৃষ্টি কৌশল সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, ওই অজ্ঞ মানুষটা যখন জানতে চাইবে, ওই জ্ঞানী মুমিন মুত্তাকি ঈমানদার ঈমানওয়ালা সঙ্গে সঙ্গে তাকে সম্বোধন করে বলবে, ক্বালু সালামা, তোমার প্রতি আল্লাহর শান্তি, আল্লাহর দয়া বর্ষণ হোক। মুফাসসিরে কেরাম বর্ণনা দেন, বিশ্ববাসী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ওয়ার্ড, যে শব্দ ব্যবহার করেছেন, ক্বালু সালামা,
ঈমানওয়ালা ওই অজ্ঞ মানুষকে ডাক দিয়ে সম্বোধন করে বলবেন, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হোক, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। মুফাসসিরে কিরাম বর্ণনা দেন, ঈমানদার অজ্ঞ মানুষকে কেমন কি বলবেন যে তার জন্য আল্লাহর রহমত বর্ষণ হবে। সে আল্লাহর রহমত বর্ষণ কেমনে তার উপরে হবে? মুফাসসিরে কিরাম বর্ণনা দেন, ওই ঈমানওয়ালা ঈমানদার ওই মূর্খ নাদান অজ্ঞটাকে এত সুন্দরভাবে জ্ঞানী মানুষটা আল্লাহ সম্পর্কে বুঝায়া দিবে, আর ওই অজ্ঞ মানুষটা আল্লাহ সম্পর্কে বুঝে সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ঈমান আনবে। আর যখনই কোনো মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে তার উপরে নাযিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো পূর্ণাঙ্গ মুমিনের পরিচয়। এই টিপসগুলো আপনার ভিতরে থাকা লাগবে। এইগুলো যদি আপনি আপনার নিজের সঙ্গে বাস্তবিক মিলাতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে হাসরের ময়দানে স্টার মার্ক ডবল এ নিয়ে পাস করতে পারবেন। কথা বোঝেন নাই? ডবল এ নিয়ে পাস করা যাবে। বিস্তারিত আলোচনা আমি যাব, শুধু বোঝানোর জন্য অল্প অল্প করে কেটে কেটে বলতেছি। ভাই আজকে আমি হুজুর আমার কথা বলি। আল্লাহ বলতেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জাহেলরা যখন তাদের কাছে, অজ্ঞ মানুষেরা যখন তাদের কাছে জানতে চাইবে, তারা তাদেরকে বুঝিয়ে বলবে। আমি কি করছি? এই কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ, আমি হুজুর বোঝাচ্ছি ঠিকই, কিন্তু বিনিময়, তাই না? হুজুর তাহলে আপনি নিচ্ছেন কেন? ভাই দেখেন, আমি আমার কথা বলছি, আমি অন্য কাউকে বলি না। যতটা মাহফিলে যাই, কম বেশি আসামে প্রায় প্রত্যেক বছরে 30 থেকে 40টা প্রোগ্রাম করা লাগে আমার। হাটসিংবাড়ি গত বছরে মাহফিল করেছি একটা, আসি না কষ্টের জন্য ভাই, সত্য কথা, অনেকটা লং, কষ্ট হয়। প্রাইভেট কারের কথা বলতে পারি না কর্তৃপক্ষকে। গুয়াহাটি আপ ডাউন করতে আমার 4 বার 15-20 হাজার টাকা শুধু প্রাইভেট ভাড়া চলে যাবে, যার জন্য চাপ হয়ে যায় অনেক। ওই জন্য এত দূর আসি না। ও সাইডে প্রচুর প্রোগ্রাম করি। আপনাদের এখানে এসেছি, আপনারা দোয়া করবেন। জানি না আল্লাহ কোন সময় এই এলাকায় আবার আনবেন কিনা, সেটা পরের বিষয়। আজকের কিছু দিয়ে বিদায় নেব দোয়া নিয়ে। যে কথা বলতেছিলাম, আজকের আমি হুজুর, আমি আপনাদের কাছে বলে বেড়াই, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমরা হলাম নবীদের ওয়ারিস। এই বলি না? হ্যাঁ, নবীদের ওয়ারিস। তোমরা আমাদের চেনো, আমাদের পাওয়ার কত। অথচ একজন মানুষ যদি আমার কাছে জানতে চায়, কিছু জিজ্ঞাসা করতে যায়, আমি বড় হুজুর হয়েছি, আমার এখন ঘ্যামি আলাদা, প্রধান বক্তা, মুখ্য অতিথি, কলিকাতা থেকে এসেছি, বিমানে চড়ে এসেছি, আমার কত কোমর। ভাই এটা তো আল্লাহ রসুলের আদর্শ নয়। কথা বোঝেন নাই? আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল শুনবেন? বলবো বলবো ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কেমন ভাবে অজ্ঞ মানুষকে বুঝিয়েছেন, একটুখানি বোঝানোর জন্য হঠাৎ হাদিসের বর্ণনা মনে পড়ে যায়। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী 1 তারিখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে প্রবেশ করেছেন। হাদিসের বহু বর্ণনা রয়েছে। ও আমার পর্দানাশীলা মা বোন, একটুখানি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আপনারা আপনার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেন, আর আমার নবী বিবিরা উম্মুল মুমিনিন কেমন ভাবে নবীকে খেদমত করতেন, সেবা করতেন, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতেন, ছোট্ট একটি বর্ণনা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। আমার নবী আয়েশার ঘরেতে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু বর্ণনা পাওয়া যায়। নবী আমার হযরতে আয়েশার উরুতে মাথা রাখতেন। হযরতে আয়েশা নিজের আঙুল দিয়ে রাহমাতাল লিল আলামিনের চুল মোবারক গুলো মেসেজ করতেন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেদমত নবীকে করতেন। 1 তারিখে খেদমত করতে করতে হঠাৎ করে তাকায় দেখে রাহমাতাল লিল আলামিনের পিঠের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দাগ হয়ে আছে। মুসলমান ভাইরা আমার, আমার নবীকে ডাক দিয়ে আয়েশা জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী, নূর নবী, দয়ার নবী আয়েশাকে ডাক দিচ্ছেন, আয়েশা, আয়েশা, আমি হলাম তোমাদের নবী, তারপরে আমি হলাম তোমার স্বামী। ও আয়েশা, বলো বলো, রহমাতুল লিল আলামিন পারমিশন দিয়ে দিয়েছে, আর কোনোদিন পারমিশন নেওয়া লাগবে না। ও আয়েশা, যখন যেটা তোমার জানার দরকার হয় আমার থেকে তুমি জেনে নেবা। আয়েশা, বলো এখন তোমার কি জানার আছে? হযরত আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দাগ হয়ে আছে? রাহমাতাল লিল আলামিন। হযরত আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিনের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। আয়েশা তাকায় দেখে আমার নবী কাঁদতেছেন, নবীর চোখের পানি ঝরতেছে। আয়েশা নিজেকে তিরস্কার করলেন, নিজেকে অপরাধী মনে করলেন, নিজেকে ছোট করলেন। হায় হায় আফসোস, আমার একটা কথাই, দয়ার নবী কাঁদতেছেন, রাহমাতাল লিল আলামিনের চোখে পানি এসেছে। ও মুসলমান, কেমন ভাবে আমার নবী দিন প্রচার করেছেন বোঝানোর লক্ষ্যে হাদিসের বর্ণনা দিয়ে যায়। হযরত আয়েশা নবীর চোখের পানি থেকে থাকতে পারলেন না, দ্রুত গতিতে হযরত ফাতেমার কাছে চলে যায়। ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ও বেটি ফাতেমা, আমি আয়েশা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ফাতেমা রে, আমি আয়েশা আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন। ও ফাতেমা, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমি একার নবীর সম্মুখে যেতে পারছি না। ফাতেমা, তুমি একটু আমার সঙ্গে চলো, আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার কথায় রাহমাতাল লিল আলামিন যদি কষ্ট পায়, আল্লাহর রাস্তায় আমাকে যেন মাফ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়েশার বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারকের সম্মুখে চলে গেলেন। তাকায় দেখছে আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত ফাতেমা ডাকলেন, আব্বা জান, আমি ফাতেমা, আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। ও আব্বা জান, আপনি কাঁদবেন, আমি ফাতেমা এটা মেনে নিতে পারছি না। আব্বা জান, আমি ফাতেমা আপনার কাছে এসেছি, আমাদের মা আয়েশা যদি কোনো অন্যায় করে ফেলে, আয়েশার কথায় আপনি যদি দুঃখ পেয়ে থাকেন, আয়েশার কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, ও আব্বা জান, আমি ফাতেমা আয়েশার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর রাস্তে আপনি আয়েশাকে মাফ করে দেন। মুসলমান বন্ধু আমার, হযরত ফাতেমার কথা শোনার পর আমার নবী অশ্রুসিক্ত নয়ন দুটো মেলালেন। তাকায়া দেখছে অদূরে হযরত ফাতেমা বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবী ডাক দিচ্ছেন, আয়েশা, ও আয়েশা, আমি নবী তোমার কথায় কাঁদি না, আমি নবী তোমার কথায় দুঃখ পাই না। আয়েশা, তুমি কেঁদো না, আমি নবী তোমার কান্নাও সহ্য করতে পারছি না। ও আয়েশা, তুমি যে কথাটা আমায় জিজ্ঞাসা করেছো, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার এক করুণ দিনের কথা মনে পড়ে গিয়েছে। আয়েশা রে, সেই করুণ দিনের কথা মনে পড়তে আমি নবী আমার চোখের পানি আটকে রাখতে পারি না। ও আয়েশা, তোমার কথায় আমি নবী কোনো দুঃখ পাই না, আমি নবী সেই করুণ দিনের কথা মনে পড়তে চোখের পানি ছেড়ে দিয়েছি। হযরত আয়েশা ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন করুণ দিনের কথা আপনার মনে পড়েছে যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারছেন না? আমার নবী বললেন, আয়েশা রে, তুমি যে একটু আগে আমায় জিজ্ঞাসা করেছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দাগ হয়ে আছে? আয়েশা,
আমি রাহমাতুল লিল আলামিন, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। আয়েশা রে, তুমি যে দাগগুলো দেখতেছো, ওই দাগগুলো বসন্তের রোগের দাগ না, ওই দাগগুলো হলো তায়েফের মানুষের আঘাতের দাগ। আমার নবী ডুকরে ডুকরে কাঁদতেছে, হযরত আয়েশা কান্দে, ফাতেমা কাঁদতেছেন। আমার নবী বর্ণনা দিচ্ছেন, ও আয়েশা, ও ফাতেমা, তোমরা শোনো, আমি রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে দিন প্রচারের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। আয়েশা রে, আমি নবী তাদেরকে আল্লাহ সম্পর্কে ডাক দিয়েছিলাম। আমি নবী তাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, ও তায়েফের আল্লাহওয়ালারা, ও তায়েফের মানুষেরা, তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো, আমাকে নবী বলে বিশ্বাস করো। ও আয়েশা, একদিন নয়, দুদিন নয়, একাধারে তিনটা দিন তায়েফের মানুষগুলোকে ডাক দিয়েছিলাম। তায়েফের মানুষগুলোকে আল্লাহকে চিনাতে শিখেছিলাম, তাদেরকে ইমানি দাওয়াত দিচ্ছিলাম। সাড়ে 3টা দিন একটাও তায়েফের মানুষ আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। 3 দিন পর আমি নবী যখন তায়েফ থেকে বিদায় নিয়ে ফিরে আসতেছিলাম, এমন তো সময় তাকায় দেখি তায়েফের মানুষগুলা রাস্তার পাথরগুলো তুলে আমি রাহমাতুল লিল আলামিন আমার শরীরের দিকে তারা নিক্ষেপ করা শুরু করেছে। আয়েশা রে, এত পাথর তারা ছুঁড়েছিল, আমি নবী আমার শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়েছিল। আয়েশা, এত পাথর তারা আমাকে মেরেছিল, আমি নবী আমার শরীরে রক্ত ঝরেছিল। আয়েশা রে, এত পাথর তারা আমাকে মেরেছিল, আমি নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। উম্মুল মুমিনিন আয়েশা ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তায়েফের মানুষগুলো আপনাকে আঘাত দিয়েছে, এত পাথরের আঘাত দিয়েছে, আল্লাহ বুঝি কোনো সাহায্য আপনার জন্য করে নাই? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা বলো কি? যখনই তায়েফের মানুষ আমাকে কষ্ট দেয়, আমার শরীরে রক্ত ঝরে পড়ছে, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন আমার কাছে সে ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার পারমিশন দেন, উহুদ পাহাড়টাকে তুলে এনে তায়েফের মানুষগুলো করে পিঁপড়ে মারার মতো করে চাপা দিয়ে মেরে দিই। আয়েশা শোনো, সেদিন আমি রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেছিলাম, ও ভাই জিবরাইল, আজকের তায়েফের মানুষগুলা আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, তার সাজা যদি তাদের মৃত্যু হয়ে যায়, ও ভাই জিবরাইল, কালকে আমি নবী আর এক জায়গায় দিনের দাওয়াত দিতে যাব। ভাই জিবরাইল, তারাও যদি আমাকে নবী বলে বিশ্বাস না করে, আল্লাহকে রব বলে স্বীকার না করে, তাদেরও সাজা যদি মৃত্যু হয়। জিবরাইল, এমনি ভাবে তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে নবী বলে বিশ্বাস না করে, আল্লাহকে রব বলে স্বীকার না করে, তাদের সাজা যদি মৃত্যু হয়, আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবেন? ও ভাই জিবরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে ঘোষণা দিলাম, তায়েফের মানুষেরা আমাকে চেনে না, বোঝে না, ওরা আমাকে না জেনে না বুঝে আঘাত দিয়েছে, আমি ওদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তায়েফের মানুষগুলোকে হেদায়াত দান করে দেয়। আরো চিৎকার দেবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও মুসলমান, সেই নবীর উম্মত তোমরা নাকি? কথা কন না কেন? কথা বলেন। সেই নবীর উম্মত তো, যে নবী দিন প্রচারের জন্য, দিনের স্বার্থে নিজের শরীরের রক্ত ঝরানোর পরেও, বেহুশ হওয়ার পরেও আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছেন? কথা কন না কেন? হ্যাঁ? আর আজকের আমি বড় হুজুর, আফসোস হয়, দুঃখ হয়, আমার কাছে কেউ জানতে চাইলে আমার মেজাজ খাটা হয়, গরম হয়।
কিন্তু রহমাতাল লিল আলামিন জানানোর জন্য কি করেছেন? ভাইরা আমার, বিস্তারিত আলোচনার অবকাশ আমার নাই, সংক্ষিপ্ত এতটুকু আপনাকে আলোচনা দিয়ে যায়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে সাজেশন গুলো দিয়েছেন আমি আপনার কাছে একটার পর একটা তুলে ধরছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছিলেন, আমার মনোনীত বান্দা যারা হবে হাসরের ময়দানে আমার দরবারে পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তাদের মধ্যে এই গুণাবলীগুলো ফুটিয়ে তোলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানা দিলেন, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার কোন, চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিচ্ছেন, পৃথিবীর মানুষ আমি তোমাদের রব বলতেছি, তোমরা শোনো। আমার দরবারে আমার মনোনীত হবে তারা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত্রি অতিবাহিত করে রবের জন্য। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত্রি অতিবাহিত করে, রাত্রি শেষ করে রবের জন্য, স্রষ্টার জন্য, সুজদা ওয়া কিয়ামা, সিজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মাধ্যমে। মুসলমান বন্ধু আমার, মুফাসসির কেরাম আয়াতের তাফসীর করেছেন বিস্তারিতভাবে। আল্লাহ বলতেছেন আমার মনোনীত হবে তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা সারাটা রাত অতিবাহিত করে সিজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মাধ্যমে সারা রাত যারা কাটিয়ে দেয় তারাই হবে আল্লাহর মনোনীত বান্দা। ও বন্ধু, আপনাদের মধ্যে প্রশ্ন এসে যায়, হুজুর আমরা যারা গরিব অসহায় আছি, সারাদিন দিন মজুরি কাজ করি, সারাদিন অটো রিক্সা চালাই, সারাদিন অন্যের দিন মজুরি কাজ করি বা অন্য কোনো কাজ করি, এখন সারাদিন কাজ করার পর আমরা সারা রাত কেমনে ভাবে ইবাদত করব? তাহলে আমরা কি আল্লাহর মনোনীত হতে পারবো না? ও সমাজের যুবক ভাইরা, ও আসামের যুবক ভাইরা, কান পরিষ্কার করে শুনে রাখো। আজকে রে আমরা তাকায়া থাকি পৃথিবীর কোম্পানির দিকে। পৃথিবীর অনেক দামি দামি কোম্পানি আছে, কখন কি অফার দেয়, অ্যামাজনে কি অফার দেয়, অত পেটিএমে কি অফার দেয়, জিও কি অফার দেয়, এয়ারটেল কি অফার দেয়, বিএসএনএল কি অফার দেয়, ভোডা কি অফার দেয়, আইডিয়া কি অফার দেয়। এই অফার নেওয়ার জন্য আমার সমাজের ইয়াং জেনারেশন, ছেলে অথবা মেয়ে, উভয়ে তাকিয়ে থাকে কোন কোম্পানি কম পয়সায় বেশি জিবি দেয়। কথা বলেন ঠিক কিনা? তাকায় থাকে না? থাকে না? ও বন্ধু, ও যুবক ভাইরা, তোমরা পৃথিবীর একজন দামি কোম্পানির অফার নেওয়ার জন্য বেঈমান, জিও, রিলায়েন্স জিওর মালিক বেঈমান, তার অফার নেওয়ার জন্য দিনের পর দিন তোমরা খবরের দিকে তাকায় আসো কখন রিলায়েন্স জিও কি অফার দেয়, কিন্তু একটাবারে তাকায় দেখো না রহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে কি অফার দিয়েছেন। আমার নবী ১৫০০ বছর পূর্বে যে অফার দিয়েছেন, ও যুবক একটাবার যদি ওই অফার তুমি নিতে পারো, আমি আব্দুর রহমান কথা দিয়ে গেলাম, আজকের অফার নিলে হাসরের ময়দানে পরীক্ষায় নিশ্চিতভাবে তুমি পাস করে যাওয়া সন্দেহ নাই। কি অফার আমার নবী দিয়েছেন! মুসলমান বন্ধু, যারা দিন মজুরি আছেন, যারা শ্রমিকের কাজ করেন, আপনারা ভাবতেছেন সারা রাত কেন ইবাদত করব, কেননা আল্লাহ বলতেছেন আল্লাহর মনোনীত হবে তারা যারা সারা রাত নামাজের মাধ্যমে কাটাবে। ও বন্ধু, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী ঘোষণা দিয়েছেন। নবী আমার পৃথিবীর মানুষগুলোকে ডাক দেয়া বলতেছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের পয়গম্বর বলছি, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বা জামাত এশার নামাজ আদায় করতে পারো। কিসের নামাজ? আওয়াজ করে বলেন। নবী বলতেছেন বা জামাত যদি এশার নামাজ আদায় করো, আমি নবী বলছি এশার নামাজ আল্লাহকে খুশি করার নিয়তে বা জামাত আদায় করার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রর শুরু থেকে নিয়ে মধ্যরাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দান করে দেয়। রাসূলুল্লাহর এই অফার ভালো না খারাপ? এই কথা বল না কেন ভাইরা?
কয়জন নেন? হুজুর অফার নিলে তো রাত্রে এইভাবে তাকিয়ে থাকা যাবে না। কথা বলে না, ভুল বলছি? হ্যাঁ, অফার নিলে তো রাত্রে বড় স্ক্রিনের দিকে নজর থাকবে না। রহমাতাল লিল আলামিন বলতেছেন বাজামাত এশার নামাজ পড়লে রাত্রর শুরু থেকে মধ্যরাত্র পর্যন্ত, রাত্র কয় ঘন্টায় হয় ভাই? 12 ঘন্টা। শুরু থেকে মধ্যরাত কয় ঘন্টা? 6 ঘন্টা। এশার নামাজ পড়তে সময় লাগে কত সময়? সর্বোচ্চ 30 মিনিট, তাই না? এই আধা ঘন্টা নামাজ পড়ে আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 6 ঘন্টার নামাজ ইবাদতের সওয়াব দিচ্ছেন। এই রকম অফার জিও কোম্পানি দিয়েছে? এয়ারটেল, ভোডা, আইডিয়া, পেটিএমে দিয়েছে? এই আমাজনে দিয়েছে? অ্যামাজনে অনেক সময় অফার আছে 40% লেস, 50% লেস, 30% লেস, লেস করে মাল দেয়, তাই না ভাই? শুধু এখানেই শেষ নয়, আমার নবী আবারও ঘোষণা দিচ্ছেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আবারও ঘোষণা দিলেন, বিশ্ববাসী মনে রেখো, বাজামাত এশার নামাজ আদায়ের পর তোমরা আরামের বিছানায় ঘুমিয়ে যাচ্ছ। ও পৃথিবীর মানুষ, আবার যদি ফজরের সময়, ভোর বেলায়, সুবহে সাদেকের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে যদি তোমরা আরামের বিছানা ছেড়ে দিয়ে বাজামাত ফজরের নামাজ আদায় করে নিতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওই মধ্যরাত্র থেকে শেষ রাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দান করে দেন। রাসূলুল্লাহ বলতেছেন, যদি আবার আরামের বিছানা ছেড়ে বাজামাত ফজরের নামাজ পড়ে নাও, আমি নবী বলছি ওই মধ্যরাত্র থেকে শেষ রাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দান করে দেন। ভাই সারা রাত ইবাদত হচ্ছে, কথা কর না? আপনি করতেছেন কতটুকু? এশা টু ফজর, এশার নামাজ আধা ঘন্টা, ফজরের নামাজ 10 মিনিট, 40 মিনিট ইবাদতের সময় দিয়ে আল্লাহ আপনাকে খুশি করে দিচ্ছেন 12 ঘন্টার ইবাদতের সওয়াব। এই অফারও মুসলমান নিতে রাজি না। এখন এই শীতকাল, ফজরের সময় যখন আযান দেয় কম্বলের ভিতর থেকে বার হতে মন চাই না, কথা কথা। হ্যাঁ, যদিও কম্বলের ভিতর থেকে হাত দুটো বার করি, সেই পানির কাছে যে এত ঠান্ডা পানি ওযু করবো কেন? এমনি এমনি আপনার চেহারায় আল্লাহ নূর দেবেন না, এই ওয়াজ বোঝাতে পারছি? এমনি এমনি আপনার চেহারায় আল্লাহ নূর দেবেন। আপনি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবেন, 70,000 টাকা দামের আরামের খাট, সেই খাটের উপরে সুন্দর কত কিছু বিছিয়ে ভালো কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন, আল্লাহ আপনার মুখের নূর বাড়িয়ে দেবে। আর একজন ঝুপড়ির ভিতরে সারাটা রাত কনকন কনকন করে কাঁপতেছে, তারপরে বসে আল্লাহর হুকুম ফজরের সময় মসজিদে যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে আল্লাহর হুকুম ফজরের নামাজ আদায় করতেছে, আপনি তার দিকটা খেয়াল করে দেখতেছেন না, আমার আল্লাহ তার দিকটা দেখবে, আপনার দিকটা দেখবে না। ভাইরা আমার, যে কথা বলতে বলতে অনেক দূর আগে এসেছি। ও মুসলমান, আল্লাহর দরবারে যদি মনোনীত হতে হয়, এশা টু ফজর 2 ওয়াক্তের নামাজ আপনি আদায় করবেন, সারা রাত ইবাদতের নামাজের সওয়াব পাবেন, বাকি দিনের বেলা 3 ওয়াক্ত নামাজ আপনি কায়েম করবেন, নিঃসন্দেহে আল্লাহর দরবারে পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ও বিশ্ববাসী, আমি তোমাদের রব তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, তোমাদের জন্য নোট দিচ্ছি, সাজেশন দিচ্ছি, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা শরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত
মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার দরবারে আমার মনোনীত হবে তারা, আমি রহমানের মনোনীত বান্দা তারা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা আমি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবে হে আমাদের প্রতিপালক, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব কঠিন প্রখর। মুসলমান বন্ধু আমার, মুফাসসিরে কিরাম এই আয়াতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামের কথা নির্দিষ্ট করেছেন, তাই বলে কেবল জাহান্নামের বর্ণনার কথা এখানে মুফাসসিরে কিরাম বলে নাই। মুফাসসিরে কিরাম বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝাতে চাইছেন, বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাও, শুধু জাহান্নাম থেকে বাঁচার নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, এক কথায় সব কিছু সাহায্য আল্লাহর কাছে বান্দা চাইবে, তবেই আল্লাহ বান্দার প্রতি খুশি হবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমার সমাজে এমন কিছু মানুষ আছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে পীরের কাছে সাহায্য চাই। আসেনি? হ্যাঁ আছে। কোন কি এদিকেও আছে? ভাইরা আমার, সাবধান হয়ে যান। আলোচনা করতে গেলে এরকম ভাবে সারা রাত শেষ হয়ে যাবে, তবু আলোচনায় তৃপ্তি হবে না, কিন্তু সম্ভব না, আমি তো মানুষ ভাই, বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আমার সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আমি কিন্তু পীরপন্থী, আপনারা ভুল ভাববেন না, আমি হক্কানি পীরপন্থী, ভণ্ডামিদের নয়। ভণ্ডামি আমি বিশ্বাস করি না। পীর সাহেবদের কাছে যাওয়া দরকার আছে, সোহবাত নেওয়া দরকার আছে, তবে সেটা যাচাই করে সে পীর না অন্য কিছু আগে দেখতে হবে। যদি হক্কানি পীর হয় অবশ্যই আপনি যাবেন, তার থেকে দিক নির্দেশনা নেবেন। কেননা হক্কানি পীর, আমি যে কথাটা বলেছি কোরআনের যে কথা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, এই ক্বালু সালামাটা আপনাকে দেবেন কে? ভালো মানুষই তো, কথা বোঝেন নাই? আপনাকে দিক নির্দেশনা ভালো পথ দেখাবেন কে? আল্লাহ ওয়ালা বুজুর্গরে দ্বীনেরা, অতএব তাদের কাছে যাওয়া লাগবে। এই সমাজে এক শ্রেণীর পীর বসে আছে না, হ্যাঁ, জীবনে নামাজ নাই, মুখ এত বড় বড়, হুকোকলকে টেনে টেনে সব লাল সাদা হলুদ করে ফেলেছে, এরা আবার পীর সেজে বসে আছে। এদের কথা বলছি। আমি হক্কানি পীরের বিরোধিতা করি না, কখনোই না। আমি নিজেও একজন পীরের হাতে মুরিদান। আপনারা নাম শুনেছেন হয়তো ফুরফুরা শরীফ, কলকাতায় ফুরফুরা শরীফ নাম শুনেছেন? আমি ফুরফুরা শরীফের আকীদার উপরে চলি, হক্কানি পীরপন্থী। অতএব হক্কানি পীরদের বিরোধিতা আমি করি না, এই ভণ্ডামিদের জন্যই বলছি। আমার সমাজে কিছু মানুষ আছে, এই এক শ্রেণীর মানুষ, তারা পীরের মাজারে যেয়ে বলে, বাবা আমার ছেলের রোগ হয়েছে, বাবা তুমি আমার ছেলেকে সারিয়ে দাও, বলে না? হ্যাঁ, এটা শিরক, হারাম। এটাই হলো আল্লাহর সঙ্গে শিরক করা। কেন? পীর সাহেব আপনাকে কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। পীর সাহেব আপনাকে কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। এর বিশ্বাস, এ আকীদা আপনার অন্তরে অবশ্যই আনা লাগবে। যা কিছু দেওয়ার মালিক হলেন আপনার আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কেউ কিচ্ছু আপনাকে দিতে পারে না। আপনি সাহায্য চাইবেন পীর সাহেবের কাছে। আবারও আমাদের সমাজে এমনও কিছু মানুষ লক্ষ্য করলে দেখা যায়, মান্যত করে, এখানে সেখানে অমুক জায়গায় তমুক জায়গায় মান্যত করে, আমার এই হয়েছে সেই হয়েছে, সেরে গেলে এই দেবো সেই দেবো না। যেটা মায়েদের মধ্যে বেশি হয়ে থাকে, মাগো মান্যত যদি আপনার করতে হয় একমাত্র আল্লাহর কাছেই আপনি মান্যত করতে পারবেন। আল্লাহ ব্যতীত অন্য কোথাও কারুর কাছে মান্যত করা শরীয়তে জায়েজ নয়। কথা বোঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাকে ডাক দেবে, তারা বলবে হে আমাদের প্রতিপালক, হে আমাদের স্রষ্টা, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম,
আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচা তো দূরের কথা, আরো জাহান্নামের খোরাক হতে চলেছি। সাবধান, সতর্ক হয়ে যাওয়া লাগবে, পরিবর্তন আপনাকে হতে হবে। বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক সময়, আমি আরেকটু আগিয়ে যাই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরই আবার ডাক দিয়ে বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ঈমানওয়ালা যারা আল্লাহর মনোনীত হবে, তারা আল্লাহকে ডাক দিয়ে এটাও বলবে, আল্লাহ, জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে বসবাস করার কোনো সুযোগ নাই, এটা উপযুক্ত জায়গা না। আল্লাহ, আপনি আমাদের এই জাহান্নাম থেকে মুক্তি দেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ও বিশ্ববাসী, আমি তোমাদের রব তোমাদেরকে বলছি, আমার মনোনীত হবে তারা, আমার দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা। আল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন ব্যয় করতে যাবে, তাদের যখন ব্যয় করার প্রয়োজন হবে, ইযা আনফাকু, যখন তারা ব্যয় করতে যাবে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না তারা কৃপণতা করবে, না অধিক অপব্যয় করবে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং ঠিক এ দুটোর মধ্যপন্থা তারা অবলম্বন করবে। মুসলমান বন্ধু, আজ আমাকে ভুল বুঝবেন না, আজকের আপনার এলাকায় কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাজলিসে কয়জন মানুষ আপনারা আছেন, আর আধা কিলোমিটার দূরে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, হচ্ছে নি? কথা কয় না কেন? আধা কিলোমিটার দূরে ড্যান্স হাঙ্গামা, সেখানে তাকায় দেখেন শতকরা 90%-এরও বেশি মুসলমান সেখানে মুসলমান রয়েছে, আর এই কোরআনের মাজলিসে এখানে মুসলমানদের দেখা মেলে না, যদিও আছে সংক্ষিপ্ত অল্প। ও বন্ধু, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন, যখন তাদের ব্যয় করার দরকার হয়, ইদান থাকু, যখন তারা ব্যয় করতে যায়, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না অধিক অপব্যয় করে, না কৃপণতা করে, ওয়া কানা বাইনা যালিকা